হয়েছিল আপনার সঙ্গে? ঘটনাটা হয়েছিল শনিবার দিন, ঠিক আছে? শুক্রবার দিন আমার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া মিটেছে, 24 ঘন্টা হয়নি। তো সন্ধ্যাবেলা ফোন করেছিল রক্তিম কর, আমাদের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। উনি আমাকে ফোন করে বাড়িতে 3টে ছেলেকে বাইকে করে নিয়ে আমাকে ঘর থেকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে সালিশি সভার নাম করে আমার উপরে উদ্যম প্রহার করেছে। আমার ঘরে মা অসুস্থ, আজকে এই সিচুয়েশন পরিস্থিতিতে কেউ কি এরকম করতে পারে? আজকে সবসময় ওর উপরে প্রেশার আসছিল একজনের কমপ্লেনের ভিত্তিতে। কমপ্লেনটা হয়েছিল আমার অফিসের, আমি তো এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত নই। ওকে যখন সময় দেওয়া হয়েছিল, আর একজনের বাবার মৃত্যুর পরে আমার উপরে যে প্রহার করেছে, আজকে এরকম আমরা রাজহাটের মতো জায়গায় থেকে এরকম ঘটনা দেখতে পাচ্ছি। আজকে এগুলো আমরা অন্যান্য পার্শ্ববর্তী গ্রাম মফস্বলে শুনেছি, সন্দেশখালী শুনেছি, বাট রাজহাটে এরকম যে ঘটনা এরকম প্রথম দেখলাম। এটা আমার উপরে প্রহার হয়েছে। কি কি না না কি কি বলে নিয়ে গেল? আপনার কি বলে বলেছিল নিয়ে যে গেছে? কি অভিযোগ ছিল? আপনার নামে অভিযোগ আছে, একজন কমপ্লেন করেছে, কালীঘাট থেকে আমার উপরে প্রেশার আসছে। কমপ্লেনটা ছিল অনির্বাণ সরকার কমপ্লেন করেছিল, ঠিক আছে? আমি একটি লোন প্রদানকারী সংস্থায় কাজ করি, তো সেখানে কিছু কাজ ওনার মাধ্যমে হয়েছিল, কিছু বকেয়া পাওনাগণ্ডা ছিল। তো মালিক ওনাকে অ্যাসুরেন্স দিয়েছিল যে সোমবারে আসুন বা 14 তারিখের মধ্যে সেটাকে মিটিয়ে দেবে। সেটা সত্ত্বেও ও আমার উপরে ব্যক্তিগত আক্রমণ করেছিল। আমার এক্ষেত্রে মনে হয় যে অনির্বাণ সরকারের সাথে রক্তিম করের হয়তো কোনো আর্থিক বোঝাপড়া ছিল, তাই জন্য আমার উপরে এত কিছু আক্রমণ করাতে বাধ্য হয়েছে। আমার মোবাইল কেড়ে নিয়ে মোবাইল ফরম্যাট মেরেছে। আমি কোন রাজনৈতিক দলের হয়ে প্রচার করি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু, মোবাইলে সব কিছু ফরম্যাট মেরেছে। আমার বাবার মৃত্যুর পরে যে যে জিনিসগুলো দিয়েছিল, বার্নিং কার্ড, ডেথ সার্টিফিকেট, আমার যা কাজের জিনিস সব কিছু আমার ফরম্যাট মোড়ে দিয়ে মেরেছিল। মাথায় মেরেছে, নাকে মেরেছে, মুখে মেরেছে, পেটে মেরেছে, আর মাথা দেওয়ালে ঠুকে দিয়েছে। মাথার পিছনে যন্ত্রণা করছিল। গতকাল রবিবার আমি বাড়িতেই ছিলাম, কিছু পেন কিলার খেয়ে আমি থেকেছি। আজকে আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। সিটি স্ক্যান স্যার বলেছে একটু পরে করবো। নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার মাকে নিয়ে এখানে একা থাকি। প্রথম কথা, আমি তো কাজকর্মে বেসরকারি জায়গায় কাজ করি, সকাল 10টায় বের, রাত্রি 8টা 9টা বেজে যায়। আমি নিজের সিকিউরিটির জন্য পুলিশ থেকে আমার যাতে ইন ফিউচারে যাতে আমার উপর এই সমস্ত ঘটনা থেকে আমি দূরে থাকতে চাইছি। মানে রক্তিম করের বিরুদ্ধে যেন প্রশাসন অ্যাকশন নেয়। এইভাবে সালিশি সভায় ডেকে নিয়ে গিয়ে প্রহার করছে তৃণমূল পার্টি অফিসে, আপনি বলছেন কতটা আতঙ্কিত পরিবার নিয়ে থাকেন, মা নিয়ে থাকেন? আমি অবশ্যই আতঙ্কিত। আমার বাড়িতে আমার গ্রামে সবাই ঘটনাটা জানাজানিও হয়েছে। আমি নিজে আতঙ্কিত। আজকে আমি এতদিন কাজকর্ম বেরোতে হয়, 14-15 দিন। মা অসুস্থ, মা গিয়ে দেখতে পারেন পুরো বেড রিডেন অবস্থায় আছে। আমার আমার বাড়ি ভাতেন্ডা, রায়পাড়া, রাজারহাট। আমার নাম গৌতম সরকার। আমার একটি 2 বছরের একটি কন্যা সন্তান আছে, বউ তাকে নিয়ে বাপের বাড়ি থাকে। তো আমার এই রকম অবস্থায় অন্ত্যেষ্টিক্রিয়া মিটানোর 24 ঘন্টার মধ্যে আজকে করতে পারি, কোনো কি গায়ে কি মানুষের চামড়া পর্দা আছে? এটা যদি 4-5 দিন পরে ডাকতো, সেটা একটা ব্যাপার ছিল। কি ঘটনাটা ঘটেছিল বলুন? মারধর করা হয়েছে, আপনার নাম উঠছে এবং আপনার লোকজন নাকি আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে রাজারহাটে। একদম বাজে কথা। ছেলেটি আহ, কোনো একটি বেসরকারি ফিনান্স কোম্পানিতে কাজ করে। সেখান থেকে একটি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে আমার কাছে অভিযোগ আসে। 2,25,000 টাকা 1 বছর ধরে একজনকে দিচ্ছে না। তারা আমার অফিসে আসে এবং ছেলেটিকে ডাকা ও অফিসে আসে। অফিসে বসে তার মীমাংসা হয় এবং ছেলেটি যে কোম্পানিতে কাজ করে তার মালিকের সাথে কথা বলে মীমাংসা হয়ে যায় যে আজকালের মধ্যে, মানে আজ বা আগামীকালের মধ্যে যে টাকা পায় সেই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। ইন দ্য মিন টাইম ও বসে ওই টোটাল যে কনভারসেশন হচ্ছিল সেগুলো রেকর্ডিং করছিল, ওর ফোনটাকে ফরম্যাট করে দেওয়া হয়, আর কিছু করা হয়। কোন অফিসে ডাকা হয়েছে? আমার পার্টে যে পার্টি অফিস রয়েছে সেখানে ডাকা। কিন্তু বলছে যে আপনি এবং আপনার লোকজন মারধর করেছে, মাথা ফুলে সেই অভিযোগই হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ছেলেটি বিজেপি করে এবং আমাকে মেলাইন করার জন্য এগুলো বলেছে। আজকে ওখানে আমার যেখানে পার্টি অফিস, একদম কোনো লুকোনো চুরোনো জায়গা না, ভাতেন্ডা চৌমাথায়, ওপেন শাটার, পরিষ্কার, সবাই রাস্তার উপরে, আশেপাশে দোকান, রাস্তার উপরে সবাই থাকে, সবাই জান। দেখি সালিসি সভায় কোনো সালিসি সভা ওকে না, নাকি ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়েছে। ফোন করা হয়েছিল, এসছে। না, বলছে বাড়ি থেকে লোক পাঠিয়ে একদম না, মিথ্যে কথা বলছে। ওকে ফোন করা হয়েছিল, ফোন করার পরে প্রথমবার বলেছিল আসবে না। তারপর আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমি এখানে থাকবো, তোমার কোনো সমস্যা নেই, তুমি আসো, বসে ব্যাপারটা মিউচুয়াল করো, কারণ ওনারা অনেক দূর থেকে এসছে, ব্যাপারটা কে mutual। পাঠিয়েছিল? না বলতে পারবো না। কি প্রভাবশালী? কোনো প্রভাবশালী কেন পাঠাবে? একটা সাধারণ
ছেলে গরিব ছেলে, ছেলেটির কাছ থেকে ও মানে এটি কাজের বিনিময়ে ছেলেটি ওর কাছে অফিসিয়ালি টাকা পায়। ছেলেটি এসেছিল, এসে কমপ্লেন করেছে, আমায় 2-3 দিন ফোনও করেছে। তখন তখন ওর বাবা মারা গেছিল বলে আমি ছেলেটিকে বলেছিলাম তুমি ওয়েট করো, শ্রাদ্ধ মিটুক মানে তারপর। মারধরের ব্যাপারগুলো মিথ্যে অভিযোগ করছে, সম্পূর্ণ মিথ্যে। কারণ ওখানে আরো আমার ওখানে আরো অনেকেই প্রত্যেকদিন সন্ধ্যেবেলা সকালবেলা অনেক মানুষ থাকে যাদেরকে বিভিন্ন কাজে তারা আসে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলুন, বিভিন্ন সার্টিফিকেট বলুন, এগুলোতে আসে। সেগুলো ওখানে তারাও বসেছিল, জনা 25 লোকজন ছিল। তারা ওখানে অভিযোগ করেছে, পাল্টা অভিযোগ হবে তাহলে এবার। আপনার নাম? আমার নাম রক্তিম কর।